ভাইরা আমার, বাপজানেরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা একখানা হাদিস বর্ণনা করছি আপনাদের সামনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় একদল মানুষ এসে বললেন, হুজুর বৃষ্টি অনাবৃষ্টি দেখা দিয়েছে, আপনি নবী আমাদেরকে সাথে নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করেন যেন আসমান থেকে রহমতের কি হয়। শেষ করে দেব কথা, ঘুম ধরছে, বিরক্ত হয়ে গেছে, এরকম করলে তো ভাই সাহেব বিপদ। এই কথাটা শেষ করি, এটাও শেষ, আমার বয়ান শেষ। শুধু হাদিসটি মনে রাখবেন, মা বোন আপনারাও কথাটা বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাঁকা মাঠের মধ্যে চলে গেলেন, সমস্ত উম্মতদেরকে নিয়ে বসলেন, এখন দোয়া করবেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন, পয়গম্বর নবী ঈসা, ও রূহুল্লাহ, আপনার সাথে যে মানুষগুলি নিয়ে আসছেন দোয়া করার জন্য, এদের মধ্যে অনেকে আছে গুনাহগার। এই গুনাহগারেরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব না। সুতরাং আপনি গুনাহগারদেরকে এখান থেকে চলে যেতে বলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত কওমের লোকজনের দিকে মুখ করে বসে বললেন, ভাইরা আমার, আসমান থেকে আল্লাহ তাআলা এখন ওহী নাজিল করে আমাকে জানিয়ে দিলেন, এখানে যারা আমরা আছি, যারা গুনাহ করেছেন তারা এখান থেকে চলে যান, যারা গুনাহ করেননি তারা এখানে থাকেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলেছেন যারা গুনাহ করেছেন তারা এখানে থাকেন, থাকবেন না, যারা গুনাহ করেননি তারা থাকবেন, এই কথা শোনার পর সবাই উঠে চলে গেছে। কারণ আমরা এখানে যারা বসে আছি, গুনাহ করার মানুষের সংখ্যা বেশি না গুনাহ ছাড়া মানুষের সংখ্যা? আপনারা এলাকার মানুষ, গোবিন্দগঞ্জের মানুষ সবাই আল্লাহর ওলি, আমি তো বড় গুনাহগার। এই জন্য আমি এখানে আসছি যে মাহফিলের শেষে সবাই মিলে তওবা করব, আল্লাহ যদি আপনাদের মতো নেককার মানুষের উসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যই আসছি। কিন্তু আপনাদের তো কোনো গুনাহ নাই, আপনারা এখন বাড়ি যান। ওঠাউটি যারা শুরু করেছেন বাড়ি যান, আপনাদের গুনাহ নাই, যেহেতু আপনাদের বাপ মায়েরও কোনো গুনাহ নাই, দোয়া করারও দরকার নেই, আপনারা বাড়ি যান। বাবা, আমাদের যেহেতু গুনাহ আছে এই জন্য আমরা তওবা করব, আল্লাহর কাছে চোখের পানি ফেলবো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই না ঘোষণা করেছেন যারা গুনাহগার তারা কি করো, কথা বলেন, চলে যাও। বলা মাত্র দেখে যে সব ময়দান ফাঁকা, একজন ব্যক্তি, একজন যুবক ব্যক্তি ময়দানের এক কর্নারে বসা আছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আস্তে আস্তে হেঁটে হেঁটে যুবকের কাছে গেলেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। নবী এখন আসছে কার কাছে? একজন যুবকের কাছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যুবকের কাছে আসলেন, যুবক সালাম দিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যুবক রে, সবাইকে যখন আমি ঘোষণা দিলাম যারা গুনাহগার তারা চলে যাও, যারা নেককার তারা থাকো, সবাই চলে গেছে, তুমি কেন বসে আছো? তখন বলেছে, ওগো আল্লাহ পয়গম্বর ঈসা, আল্লাহ নামের কসম করে বলছি, আমি একমাত্র যুবক, যে যুবক যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে আজ এত বছর বয়স হয়েছে, আমি আমার জীবদ্দশায় একটাও গুনাহ করি নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভালো করে যুবকের চেহারার দিকে তাকিয়ে দেখে তার ডান পাশের চোখটা অন্ধ। ডান পাশের চোখ নাই, বাম পাশের চোখ আছে। যার এক চোখ নাই, এক চোখ আছে, তাদেরকে কি বলে? অন্ধ না কানা? কি বলে? কানা মানে বুঝছেন তো? বালদি কানা না গো। এক চোখ আছে, এক চোখে দেখে, এক চোখে দেখে না। এক চোখ নাই, এক চোখ আছে, এরে বলে কানা। আর যার দুইটাই নাই, তাহলে দুই চোখ বাহিরে, দুই চোখ না থাকলে যদি অন্ধ হয়, আমাদের যাদের দিলের চোখ অন্ধ তাদেরকে কি বলবে? এই জন্য দুনিয়াতে যাদের বাহিরের চোখ নাই তাদেরকে যেমন অন্ধ বলা হয়, ভিতরের চোখ যাদের নাই তাদেরকেও শরীয়তে অন্ধ বলা হয়। সেই অন্ধ হুজুরের সংখ্যা এখন বেশি। অন্তঃকরণ খোলা, দিলের চোখ খোলা আছে, এরকম আলেম বর্তমান খুঁজেই পাওয়া যায়। এই জন্য নবীজি বলেন, মানুষের হাতের শক্তি এক সময় বয়স হলে কমে যায়, চোখের শক্তি এক সময় চোখের পাওয়া বয়স হলে কমে যায়, শরীরের শক্তি বয়স হলে কমে যায়। কিন্তু কোন মানুষের যদি অন্তরটা পবিত্র থাকে, মানুষ বৃদ্ধ হয়ে গেলেও তার অন্তরের শক্তি কমে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যুবকের দিকে তাকিয়ে আছে। যুবক তখন বলে, ওগো আল্লাহর নবী ঈসা,
এই যে দেখতেছেন আমার ডান পাশের চোখটা নেই, আমি আমার জীবদ্দশার বুদ্ধির বয়সের পর থেকে কোনোদিন গুনাহ করি নাই। তবে আশ্চর্যের কথা হলো একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ অপরিচিত একজন মহিলা মানুষ আসতেছিল বেপরদা অবস্থায়। আমি ঠিকই মাথা নিচু করে হাঁটতেছিলাম, কিন্তু মহিলা যখন আমার কাছাকাছি চলে আসছে, মহিলার ডান পাটা আমার সামনে খোলা ছিল। আমার হঠাৎ করে বেখেয়ালে আমার ডান চক্ষুটাও মহিলার পার উপরে পড়েছে। এক নজর আমি মহিলার পাটা দেখেছি। শরীয়তে বলেন তো পা দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? পরনারী তো এটা গুনাহ ঠিক আছে, কিন্তু মানুষের চেহারা দেখলে যত গুনাহ হয়, পা দেখলে কি ওই পর্যায়ের গুনাহ হয়? কারণ পা দেখার মধ্যে কি কোনো আকর্ষণ আছে? আকর্ষণ কি দেখলে বলেন তো? তাহলে চেহারা দেখলেই যদি আকর্ষণ হয়, এই মাহফিলের পোস্টারের নিচে লিখছেন মহিলাদের জন্য পর্দার সহিত স্যাটেলাইটের মাধ্যমে দেখা ও শোনার ব্যবস্থা আছে। তাহলে দেখার পর আবার পর্দাও আছে। দেখা দেখি হয়ে গেলে পর্দা থাকে? আপনি তো দেখালেনি আমার চেহারা মা বোনদেরকে, তা আবার বলছেন যে পর্দার সহিত, দেখার পর আবার পর্দা কেমনে হয়? এই পর্দা করলে দেখা যায় না, দেখলে পর্দা হয় না, দুইটার একটা। কাপড় পরলে ল্যাংটা না, ল্যাংটা হলে কাপড় না, দুইটা তো একটা। নাকি আমি কাপড় পরে উলঙ্গ? আমি কি কাপড় পরে উলঙ্গ? নাকি উলঙ্গ মানে আমার দেহে কিছুই? তো মা বোন তো আমার দেখেই ফেললো, আবার পর্দা থাকলো কেউ? নাকি গোবিন্দগঞ্জ এলাকার মা বোন যদি শাহজালাল হুজুরকে দেখে সওয়াব হয়? আমার বউ বেটি আপনাকে দেখা, আপনারা যদি আমার বউ বেটিরে দেখেন সওয়াব হবে না গুনাহ হবে? আমার বউ বেটি আপনারা দেখলে যদি গুনাহ হয়, আপনাদের বউ বেটি যে আমার চেহারা দেখলো সওয়াব হলো? তাহলে একটা মাহফিল করে কয়টা সওয়াব হবে আমি জানি না, কিন্তু এতক্ষণ আমাদের মা বোন যে আমার চেহারা দেখছে, গুনাহ হয়েছে কি হয়নি? হয়নি? অতএব মাহফিল করব ঠিক, চেহারা দেখা উদ্দেশ্য না, কোরআন হাদিস শিখা উদ্দেশ্য। কোরআন হাদিস শিখায় যদি উদ্দেশ্য থাকে, চেহারা দেখানোর মা বোনদেরকে কোনো দরকার কি আছে? আমার ভিতরে কি আছে এমন ভাই যেটা ওনার স্বামীর মধ্যে নাই, যেটা ওনার ভাইয়ের মধ্যে নাই? এমন কি বেশি আমাকে আল্লাহ দিয়েছে যেটা আমার চেহারা দেখতেই হবে মা বোনদেরকে? কোন বড় বক্তা কি বলছে এটা দলিল নয়, কোরআন হাদিসের দলিল। কোন ব্যক্তি হতে পারে, কোরআন হাদিসের সঠিক সিদ্ধান্ত, শরীয়তের বিধান। পর্দার ব্যাপারে 1 নম্বর হুকুম, পা থেকে না মুখ থেকে শুরু পর্দার বিধান। কারণ মানুষ আগে দেখে আকর্ষণ কি হয়, কোথার থেকে দেখে আকর্ষিত হয় ভাই? আমার কি দেখে পাগল হবে মানুষ? আমার হাত দেখে পাগল হবে না চেহারা দেখে পাগল হবে? এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ, আপনারা খুশি হবেন না বেজার হবে আমি জানি না, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম যুবকের দিকে তাকিয়ে আছেন। যুবক বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আমার জীবনে কোনোদিন গুনাহ করি নাই। আশ্চর্যের কথা হলো একজন বেপরদা মহিলা আসতেছিল, অপরিচিত মহিলা। আস্তে আস্তে আমি মাথা নিচু করে হাঁটতেছিলাম, সে যখন আমার কাছাকাছি এসে গেছে, আমার ডান চোখ দেখে ফেলেছে কি? ওই মহিলার পা। খালি পা বললে কি বুঝবো? গরুর পা না ছাগলের পা? বলেন যে অপরিচিত মহিলার পা। কিসের পা? অপরিচিত মহিলার পার উপর আমার ডান চক্ষু গিয়েছে। আমি সাথে সাথে এটা চোখ সরিয়ে নিয়েছি। এখান থেকে পরিষ্কার একটা বিধান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, হে আলী, বেখিয়ালে যদি পরনারীর দিকে তোমার চেহারা চলে যায়, সাথে সাথে চেহারা ঘুরায় না। প্রথম দর্শন এটা তোমার জন্য মাফ। দ্বিতীয়বার যদি দেখো, প্রথমবার দেখে মজাই লাগছে, দ্বিতীয়বার যদি তাকাও তাহলে জিনার গুনাহ লেখা হবে। জিনার গুনাহ অবশ্যই লেখা হবে। কিন্তু আমাদের দেশে গাঁজা করি ওয়াজ হলো, একবার দেখলে কোনো গুনাহ নাই, এই জন্য একবারে তাকাই আছে মেয়ের দিকে। যতক্ষণ পর্যন্ত এই মেয়ে দেখা যাবে দেখতেই যে বাবা রে। এই জন্য আলতু ফালতু কথা বলার কোন শরীয়তের সুযোগ নেই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম যুবকের দিকে তাকিয়ে আছে। যুবক বলে, হুজুর আমি আমার চোখটা ফিরিয়ে নিলাম। এরপর আমার অন্তর থেকে সাক্ষী দিল যে এটা একটা গুনাহ হয়ে গেল, অপরাধ হয়ে গেল। সাথে সাথে আমি আমার নিজের হাত দিয়ে নিজের ডান চোখটা আমি নিজে উপড়ে ফেলেছি। চিৎকার করে বলছি আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম তাকিয়ে আছে যুবকের দিকে। আর এটা মানুষ না ফেরেশতা, জীবনে কোনো গুনাহ করে নাই। হঠাৎ করে বেখেয়ালি একটা পরনারীর পায়ের উপর চোখ পড়ছে, তাই নিজের ডান চোখটা নিজে উপড়ে ফেলেছে। এরপরে যুবক বলে, আল্লাহ নামের কসম করে বলছি নবী, আমি নবীর সামনে যদি মিথ্যা বলি, আল্লাহ আমার ব্যাপারে ওহী নাজিল করবেন কি করবেন না? করবে না? নবীর সামনে চিটারি করলে ধরা পড়বে কি পড়বে না? ওই যুবক বলে, আল্লাহ নামের কসম করে বলি গো রূহুল্লাহ,
ওগো আল্লাহর নবী ঈসা আমার ডান চোখ মহিলার বাম এক পা দেখেছে, সাথে সাথে চোখ ঘুরিয়ে নিয়েছি। আমার বাম চোখ যদি দেখতো আমি নিজের হাতে বাম চোখ উপড়ে ফেলতাম। জীবনে একটা মহিলার পার দিকে বেখেয়ালে নজর গেলে চোখ উপড়ে ফেলেছে। আর আমাদের কাজী তো ফেসবুকে খালি মহিলা দেখা, বাজারে গেলে খালি ধান্দার থাকে। স্কুল ছুটি কখন দিবে, গার্লস স্কুলের সামনে গোলা বাট করে চোখ করে দাঁড়িয়ে আছে। জোরে বলেন ঠিক কি? এই পরিমাণ অপরাধ যেই জাতি করে, এই জাতি মাহফিল উপলক্ষে যখন মেলা দেয় তখন মাহফিল উপলক্ষে সওয়াব হয় না, গুনাহ হয়। এই জন্য আমার গত বছরে আমি না হলো 50টা মাহফিলের ওদিকে এই কথাটা বলছি। আমাদের নওগাঁ জেলায় একটা সিস্টেম আছে, মাহফিলের পোস্টারে শেষে আপনারা যেমন লিখছেন বিশেষ দ্রষ্টব্য, মহিলাদেরও আশ্রয়ের ব্যবস্থা থাকবে। আমাদের নওগাঁ জেলায় লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, মাহফিল উপলক্ষে চুরি ফিতার কোনো দোকান আসতে পারবে না। কারণ কর্তৃপক্ষ যদি আসতে না দেয়, চুরি ফিতার দোকানদারের বাপের ক্ষমতা আসবে? কি বলেন? আমরা যদি বলি আসবে না, ওর বাপের ক্ষমতা আছে আসবে, তার মানে আমরাই নিয়ে এসে এই গুনার হাট লাগাইছি। জোরে বলেন ঠিক কিনা? অতএব এই বছর যা হওয়ার হয়েছে, আগামী বছর থেকে মাহফিল করবেন নট অ্যালাউ শাহজালাল হুজুর, এর চেয়ে আপনি আরো বড় বড় হুজুর নিয়ে আসেন, কিন্তু এই অপরাধ যোগ্য আর হতে দেওয়া। কারণ একসাথে যদি ভালো কাজও করেন খারাপ কাজও করেন, আল্লাহর দরবারে ভালো কাজের সওয়াব আলাদা হবে আর খারাপ কাজের গুনাহ আলাদা হবে, এরকম নাকি আল্লাহ নারাজ হয়ে যাবে? এই জন্য পরিষ্কার একটা বিধান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, একটা ছোট্ট গুনাহ ছেড়ে দিলে তার চাইতে বেশি নেকি হয়। তাহলে মহিলা দেখার গুনাহ ছোট না গুনাহ? ছোট গুনাহ। হ্যাঁ, মহিলা মানুষ আমাদেরকে যে দেখলো এটা ছোট গুনাহ না বড় গুনাহ? তাহলে বড় গুনাহ করে এই কোরআনের তাফসীর করে লাভ কি? এই জন্য আমি আমার ওয়াজের বিষয়, যে বিষয় বয়ান করতে আজকে আসছিলাম, চেঞ্জ করে ফেলছি। আশ্চর্যের কথা, কি হচ্ছে এই সমাজ? দেখেন মাহফিলের এরিয়া কতটুকু, মেলা কত বড়, মানে ভাবটা কি গরু সে লেজ বড় হয়ে গেছে। এই জন্য ভাই সাহেব, মূল কাজের চেয়ে জমি ধান লাগাইছেন, ধানের চেয়ে যদি ঘাস বেশি হয় তাহলে লাভ হবে না লস হবে? এই জন্য আমাদের মাহফিলগুলিতে বরকত এই জন্য হয় না। এই বান্দর আমার হাট লাগাই আমরা, আল্লাহর এত টাকা পড়েনি যে আমরা সওয়াবের কাজও করব, গুনাহও করব, আর আল্লাহ আমার এখানে বরকত নাজিল করবে। সুতরাং মাহফিল হবে ঠিক, কিন্তু মাহফিল উপলক্ষে হিন্দুদের মতো কোনো মেলা হবে? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। সোজা করেন হাতটা, সোজা করেন। আল্লাহ, আজকের এই মাহফিল আপনার দরবারে কবুল হবে কিনা আমরা জানি না, তবে আজকের এই মাহফিল থেকে একটা সত্য বিষয় আমরা ওয়াদা করছি, আজ থেকে কোনো ভালো কাজের সাথে খারাপ কাজ মিশ্রিত করব না ইনশাআল্লাহ। আপনি আমাদের সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করুন।